বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ গত পর্বে আমরা যে ক্লাসটা দেখেছি সেটা হলো হোম মেনুর ইন্টারফেস সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ইনসার্ট যে আছে ইনসার্ট রিবনের আমরা বাকি সবগুলো দেখব। তো চলেন আমরা শুরু করি। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে করার পর এখানে দেখেন প্রথমে আছে পেজ, টেবিল, তারপর পিকচার, তারপর অনলাইন পিকচার, তারপর শেপ, এরকম অনেকগুলো টুলস আছে। এসব টুলস সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। প্রথমে আমরা পেজে চলে যাই। পেজে এইখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের তিনটা টুলস চলে আসে, তাই তো? একটা হলো কভার পেজ, একটা হলো ব্ল্যাঙ্ক পেজ, একটা হলো পেজ ব্রেক। তো আমরা এই তিনটার কাজ দেখবো আজকে। তো এই তিনটার মধ্যে প্রথমে যদি আমরা কভার পেজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অটোমেটিক যে কভার গুলো আছে সেগুলো এখানে তৈরি করাই আছে। তো এখানে আপনি যেটা চুজ হবে সে কভারটা নিতে পারেন। ধরেন আমি এই কভারটাই নিলাম, ঠিক আছে? এই কভারটা ক্লিক করার পর দেখেন এখানে কভারটা ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। এখন আপনি এই কভারটারই জাস্ট ডিজাইন করতে পারেন। এইখানে ধরেন এটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর এখানে ধরেন আপনি লিখছেন, ধরেন এভাবে আপনি যেটা টাইটেল দিতে চাচ্ছেন সেই টাইটেলটা দিতে পারবেন, ঠিক আছে? টাইটেলটা দেওয়ার পর আপনি আবার এটা আপনার যেভাবে ডিজাইন করার দরকার সেভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এটাকে আপনি ছোট বড় করতে পারবেন, আবার এটাকে যদি চান আপনি বড় করবেন, বড় করতে পারবেন। এই হলো পেজের কভার। তো এখন দেখবো যে পেজের আন্ডারে আপনার ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আমরা এখন ধরেন এইখানে দুটা দেখেন, এখানে টু অর্থাৎ দুইটা পেজ। এখন যদি আপনার আরো পেজের দরকার হয় আপনি পেজটা কিভাবে নিতে পারেন? ধরেন এখানে একটা পেজ আছে, তাই তো? একটা পেজ। এখন আপনার এখানে টাইপ করার পর আপনাদের আরো একটা পেজের দরকার পড়ে। সেক্ষেত্রে আপনি কিভাবে পেজটা ওপেন করবেন বা নেবেন? সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এখানে দেখেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন আর একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। তো এই হলো ব্ল্যাঙ্ক পেজের কারণ। যদি আপনাদের এক বা একাধিক পেজ লাগে সেক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করে আপনি আপনার মন মতো পেজ নিতে পারেন। এখন সেম এই দেখেন পেজ ব্রেক যে আছে, এই সেম এটাও যদি আপনি নেন এখানে দেখেন তিনটা পেজ হয়ে গিয়েছে। আবার যদি ক্লিক করেন দেখেন চারটা হয়ে যাবে। এই দেখেন চারটা হয়ে গেছে, ঠিক আছে? এই হলো পেজ সম্পর্কে ধারণা। তো এখন আমরা দেখবো টেবিল সম্পর্কে বিস্তারিত দেখব। তো টেবিলটা দেখেন, টেবিল হলো আপনার যদি আপনার এইখানে ধরেন আপনি টেবিল নিতে যাচ্ছেন, টেবিল আকারে কাজ আছে, সেক্ষেত্রে আপনি এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কতটা কলাম বা কতটা র নিতে চাচ্ছেন এখানে আপনি দেখতে পারবেন। এটা হলো কলাম আর এগুলো হচ্ছে র। এদিকে হলো র, এদিকে হলো কলাম। তো আপনি যেটা চাচ্ছেন ওইভাবে নিতে পারবেন। ধরেন আপনার পাঁচটা লাগবে, তাহলে আমরা এই দেখেন পাঁচটা নিলাম, একটা, দুইটা, তিনটা, পাঁচটা। ওকে, আমাদের এদিকেও পাঁচটা হয়ে গেছে। এদিকে দেখেন কয়টা হয়ে গেছে, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আটটা। কেন আটটা হলো? এখানে দেখেন আপনি যখন এখানে ক্লিক করছেন তখন এইখানে দেখেন আপনি একদম শেষ পর্যন্ত নিচ্ছেন, তাহলে এইখানে আপনি আটটা পর্যন্ত এইখানে, তাই না? যারটা হয়ে এখন যদি আপনি এটাকে যদি আবার যদি ধরেন সাপোজ এইদিকে পাঁচটা নিচ্ছেন, এইদিকে দুইটা নিন, ঠিক? তো আপনি কলাম পাঁচটা নেবেন, র ধরেন দুইটা নেবেন, তাহলে এইখানে ধরেন 2, 4, 5, র আমরা দুইটা নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন এখানে 1, 2, 3, 4, 5। ওকে, পাঁচটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে আর র হয়ে গেছে দুটা। তো এই হলো আমাদের টেবিলের। এখন এই টেবিলের আন্ডারে দেখেন এখানে দেখেন ইনসার্ট টেবিল। আপনার এখানে দুটা টেবিল আছে, এখন আপনার আরো টেবিলের দরকার পড়তে পারে। দেখেন আপনি এখানে যদি তিনটা করেন জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন ধরেন আপনি এখানে আর একটা র বাড়ান বা একটা কলাম বাড়ান, ঠিক আছে? এখন যদি আপনি এটা করতে যান তাহলে এখানে দেখেন এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ইনসার্ট আছে, ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর এখানে দেখেন ইনসার্ট কলাম টু দা লেফট, তারপরে ইনসার্ট কলামস টু দা রাইট, ইনসার্ট রস অ্যাবভ, তারপরে ইনসার্ট রডস বিলো, এগুলো আছে। তো এগুলো আপনি বুঝতে হবে আগে, ঠিক আছে? তো আপনি ধরেন একটা কলাম যাচ্ছেন এদিকে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর লেফট দিয়ে দেন, দেখেন একটা আপনাদের র বাড়ছে, ঠিক আছে? র বাড়বে। যদি আপনি র বাড়াই, আবার যদি আপনি না র বাড়াবেন না, আপনি রাইট দিকে একটা কলাম, ঠিক আছে? আপনি ধরেন একটা কলাম, ঠিক আছে? কলাম বাড়ানোর ক্ষেত্রে আপনি জাস্ট এইখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এখানে যদি আমি লেফট দেন তাহলে এই সাইডে বাড়বে, ঠিক আছে? দেখেন এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই দেখেন এটা, তাই? এখন যদি আপনি না এইদিকে বাড়ান সেক্ষেত্রে কি করবেন? এইদিকে দেখেন 1 দিয়ে দিই, তাহলে এখানে ধরেন আমি এইদিকে বাড়াবো, তাই তো? এখন আমি এইখানে যাবো, যাওয়ার পরে রাইটে যদি আমি দেই দেখেন এইদিকে একটা পার। তেমনি ভাবে যদি আপনি আবার ধরেন উপরে যাচ্ছেন, ঠিক আছে? উপরে দিলে এই যে অ্যাবভ যে আছে অ্যাবভে ক্লিক করবেন, দেখেন এই যে নিচ থেকে উপরে একটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না আপনি এইটারটা নিচে দিতে চান, ঠিক আছে? এখন জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করার পর এখানে যাবেন, যাওয়ার পরে এই যে ব্লো আছে ব্লো দিবেন, দেখেন নিচে কলাম বার, ঠিক আছে? এই হলো আমাদের টেবিলের ধারণা। এখন এখানে আরো অনেক আছে। তো এখানে আমাদের এগুলো ধরেন এক্সেল স্প্রেড, আপনি যে এক্সেলের মধ্যে স্প্রেডশিট যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। এখানে ক্লিক, তো সাধারণত আমাদের এটা দরকার হয় না, তাই আমরা এটা স্কিপ করে দাও। দেখেন অটোমেটিক কিন্তু পড়ে গেছে, ঠিক আছে? এটাকে আপনি বড় ছোট করে নিতে পারবেন। দেখেন বড় ছোট করে, সাধারণত আমাদের এটা দরকার হয় না, নিব না। তো এখন আমরা দেখবো পিকচারের। এখন আমি পিকচার ধরেন আপনি নাম বা কোম্পানির লোগো দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন যে এখানে লেখার শুরুর আগে কোম্পানির লোগো বা কোম্পানির যে পিকচার আছে সেটা দিতে চান। তো এইটা দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে
ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন, এখানে আপনি যে ডিস্কে আপনি মানে আপনার পিকচার রাখছেন সেখানে চলে যান। ধরেন এই পিকচারটা আমি কোম্পানির লোগো হিসেবে ব্যবহার, তো এটা জাস্ট ক্লিক করে ইনসার্ট করে দিবেন। দেখেন চলে এটা আপনার মন মতো রিসাইজ করে নিতে। আমি দেখেন এটা আপনার কোম্পানির লোগো। এখন আপনি ঠিক আছে, এই হলো এটা, আপনি লোগো দিতে পারবো তো অ্যাড করে নিতে। এই হলো আমরা এইভাবে পিকচার। আবার যদি আপনি মনে করেন যে না আপনার কোনো অনলাইন আপনার কোনো পিকচার ডাউনলোড নেই, অনলাইন পিকচার অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি অনলাইন পিকচারে ক্লিক করার পরে একটু লেটে আপনার যে অন ড্রাইভ আছে, অন ড্রাইভে আপনি যাইতে পারেন। যাওয়ার পরে আপনি সাইন ইন করে নেবেন, নেওয়ার পরে আপনাকে এটা নিতে পারবেন। আবার এখানে যে আবার নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা গেলাম, এটা হচ্ছে অনলাইন থেকে আপনি নিতে পারবেন। তো এখন দেখেন এই শেপ, এখন আপনি এই লোগো কোম্পানি আপনি এক শেপ এই শেপ আকারে দেখেন। এখন কি করবেন, এইখানে শেপে ক্লিক, হিউজ পরিমাণ শেপ আছে, যে শেপটা প্রয়োজন ওইটাই আপনি সিলেক্ট। যেমন ধরেন এটা নিলাম, তারপরে এই যে এই লেখাটাকে ধরে যদি করে দেই তাহলে দেখেন সুন্দরভাবে, তাই না, সুন্দরভাবে এই হলো শেপের। আবার যদি আপনি চান যে না আপনার অন্য, সেক্ষেত্রে আপনি ধরেন সাপোজ ধরেন এই শেপটা এখানে জাস্ট করে বোঝাইতে, এটাকে কিছু দেখাইতে মানে বোঝাইতে চাচ্ছে, সংকেত দিতে যাচ্ছে যে এটা মাইক্রোসফট অফিস 2003 কোর্স। তো এই হলো আমার শেপ, অনেক যে কাজের জন্য ব্যবহার করা আপনি সহজেই নিতে পারবেন। দেখা যাচ্ছে এটা হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফ্রি টিউটোরিয়ালের পেজ। এইভাবে আমি বোঝাইতে। তো এই হলো আমাদের শেপের ব্যাপার। এখন আপনি এখানে স্মার্ট আর্ট, তো স্মার্ট আর্টটা আমরা বিভিন্ন ধরনের যখন অফিস ওয়ার্কে করি বা ক্লায়েন্টের কাছে সেক্ষেত্রে দরকার হচ্ছে, আমরা এই ধরেন আপনারা ফরম্যাট আকারে বিভিন্ন ধরেন এখানে অনেক লিস্ট, সেটা লিস্ট, তার প্রসেস, তারপরে সাইকেল, এরকম অনেকগুলো আছে। তো আপনি ধরেন সাপোজ পিকচার যদি পিকচারের যে ফ্রেম গুলো সেগুলো কিভাবে বসাইতেন, ধরেন টান ক্লিক করে জাস্ট ওকে দেবেন, পরে এটি বসে পর আপনার কমপ্লিট ক্লিক করে দিলেন। নেয়ার আমার বক্সা দিই, আবার এরকম ভাবে আপনি অ্যাড দিতে পারেন সুন্দরভাবে। আবার যদি আপনি বলেন টেক্সট আকারে কিছু দেখে সবার বা, তো এইভাবে আপনি এটাকে দেখ। তো এই হলো আমাদের চার্ট, যেভাবে এটা ওকে দিবেন টেক্সটে। তো এই হলো স্মার্ট। এখন চার্ট তো আমি কি ধরেন কখনো চার্টটা হলো গাণিতিক যে ক্যাটাগরি গুলো থাকে সেগুলোর মধ্যে পড়ে। যেমন ধরেন কোনো ইনভয়েস করতেছেন বা কোনো আপনি বিজনেস রিলেটেড দেখাইতে চান যে কত পার্সেন্ট স্টকে আছে বা কত পার্সেন্ট আপনাদের সেল হয়েছে, ঠিক আছে, লাভ লসের হিসাব করতে চান, সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এখানে অনেক হিউজ পরিমাণ আছে, এগুলো ব্যবহার করে আপনি এগুলো দেখাইতে পারেন। জাস্ট ওকে দিবেন, দেখার পরে এখানে দেখেন এখানে অটোমেটিক এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। জাস্ট আমরা এটা ধরে এখানে সিরিয়াল এইভাবে লিখি, যে ধরেন সিরিয়াল 1 যদি পেন, জাস্ট এটা এইভাবে আপনি দিতে পারেন। দেখ করলে গাইড। তো এই হলো আমাদের চার্ট, যে রকম নিতে চার্ট। তো দেখ চার্ট টাইটেল করে এখানে টাইটেল লিখতে পারেন সব, যদি আপনি চান। আবার পেন কল। তো এই হলো চার্টের বিষয়। এখন যদি আপনি সাপোজ ধরেন এইখানে যদি আপনি এইটুকু স্ক্রিনশট করতে, জাস্ট এই স্ক্রিনশট যে আছে ক্লিক করার পর এই যে স্ক্রিন ক্লিপ, এইটাতে ক্লিক করবেন, দেখেন অটো এই। তো এই হলো আপনি যদি কোনো স্ক্রিনশট নিতে করে স্ক্রিনশট, তারপর এটা দরকার। তারপরে দেখ অনলাইন, আপনি এখন এগুলো টেক্সটের মধ্যে অনলাইন ভিডিও নিতে চান, যে একটা অ্যানিমেশন ভিডিও দেওয়ার পর আপনি বোঝা, ঠিক আছে। তো এখানে জাস্ট করার পর এখানে যদি আপনি সরাসরি ইউটিউবে যেতে চান, ইউটিউবে যেতে পারবেন, ঠিক আছে। যদি কোনো ভিডিওর যদি এমবেড কোড গুলো থাকে আপনাদের, সেগুলো এখানে পেস্ট করলে এখানে অটোমেটিক এডিট করলে চলে আপনি ওটা নিতে পারেন। আবার লিঙ্ক, কোনো যদি লিঙ্ক লাগে দেখেন এখানে ক্লিক করলে এখানে দেখ হাইপার লিঙ্ক, বুকমার্ক, কোর্স রেফারেন্স। এখন আপনাদের কোনো লিঙ্ক যদি লাগে সেক্ষেত্রে লিঙ্ক নিতে, যে কোনো একটা লিঙ্ক হলে চলে। তারপরে কমেন্ট, আপনি যদি এইটাকে কমেন্ট আকারে দেখাইতে যে এটা এই লেখাটার বিষয়ে কিছু কমেন্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট কমেন্ট লিখবেন। কমেন্ট লিখলে তারপর দেখেন হেডার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হেডার হলো যদি আমরা হেডার ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে দেখ হেডার ব্যবহার করতে গেলে আপনাদের এই হেডার বলতে কি, হেডার হলো দেখেন এইরকম ক্লিক করলে অনেক হেডার পাবেন। ধরেন আমি এই হেডারটা দেখেন দরকার, ধরেন এই হেডার। তো এখন যদি ফোল্ডার কি রকম ফোল্ডার, এই ফোল্ডার যদি এইটা করে দেখ কয়েকটা এই কি এটাকে রাখি হলো হেডার। এখন দেখ এখানে আছে পেজ, এখন এইটাকে পেজ নাম্বার আছে 1, এটা এক পেজ 2, এইরকম যদি এটা যদি করতে চান, সেক্ষেত্রে আপনার পেজ যাওয়ার পেজ মার্জ, বটম, তারপর টপ পেজ, কারেন্ট পজিশন, কিভাবে দেখেন ধরেন এটা এগুলো পেজ ফর্ম, ঠিক আছে, ভাবে দিতে। তো এই পেজ আবার এই টেক্সট, এটা টেক্সট আকারে ধরেন এটাকে অটো টাইট লেখা। তো এই ইফেক্টগুলো ব্যবহার, এই ইফেক্টগুলো দেখ পরে তার অটো, তারপর প্রপার্টি, এটা হলো ডকুমেন্ট প্রপার্টি রাখতে যাচ্ছেন পরিষেবা। এখানে দেখেন যে মাইক টাইট। তো এখন আবার যদি কোনো টেক্সট ফর্ম দিতে পারবে। আবার এইখানে দেখেন স্যাম্পল, এখানে ধরেন কোনটা কি। তো এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টমেন্ট। তো আশা রাখি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। আর একটা কথা ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট তো অবশ্যই করবেন। আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার সবসময় আপনারা ভালোবাসা দিবেন। আর পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।